ভালো আছি, সুস্থ আছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 9:45 বাজে। এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন তো? আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালে যাবতীয় যা কাজ সারা হয়ে গেছে, চা খাওয়া এখনও হয়নি, শুধু জল খেয়েছি। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, নাস্তা একবারে করে দিয়েছি ছেলে মেয়েকে কথা। আর চা এবার খাবো। আর বিছানা গুছানো হয়ে গেছে, হাফ গুছানো হয়েছে, এখন কিছুটা বাকি আছে। বুঝলেই ঘর ঝাড়ু মারলেই কাজটা কমপ্লিট। তারপরে আমাদের নাস্তা করব, চা খেয়ে তারপরে নাস্তাটা করব। আর ড্রেস চেঞ্জ করা তো হয়েই গেছে। চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন, মেয়েকে সকালে নাস্তা করে দিয়েছি, আমাদের বাকি আছে বাসন কুসন কিছুটা জায়গায় রেখে দিয়েছি। হাফ বিছানাটা গুছানো হয়েছে, ঘরটা গুছানো হয়ে গেছে, তো রাখতে যাচ্ছি। গিয়ে এবার বিছানাটা গুছছে, ঘরটা ঝাড়ু মার দিয়ে চাটা খাবো শান্তি করে বসে। চলুন তাহলে পাই, এখনকার মতো কিছুক্ষণ পর আবার আসছি। হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে অনেকটা সময়ের পর এলাম। তখন 9:45 বাজে, এখন হচ্ছে 12:05। এখন আবার আপনাদের সামনে এলাম। নাস্তা টাস্তা সব খেয়ে রেডি হয়ে গেছি, অর্ধেক রান্নাও হয়ে গেছে কিছুটা পরিমাণে। উপরে জামা কাপড় কেচে ধুয়ে শুকুর দিয়ে এসেছি। আপনাদেরকে আজকে দেখাবো কোথায় জামা কাপড় কাচি। আর হাফ রেখে দিয়ে এসেছি, এখনো চান হয়নি। চান টান করে ঠাকুরকে দুধ দেবো। ছেলে মেয়ে স্কুল থেকে আনতে গেছে হাজব্যান্ড, খেয়ে দুপুরে আবার স্কুল যাবে। চলুন কী কী রান্না করেছি একবারটি দেখিয়ে দিচ্ছি কী কী হচ্ছে। আর যেখানে কী অবস্থা হয়ে আছে দেখুন। ভাত হয়ে গেছে, আর এইসব নিয়ে এসেছি চিনি, সুজি, জিরে, বেসন, ম্যাগি মশলা, তেল। আর এইখানে চিংড়ি মাছ রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে সিম বাটা। আমার ছেলে মেয়েদের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পালং শাক চচ্চড়ি হয়ে গেছে। ডালটা হচ্ছে, এই যে ডালটা হচ্ছে। আর হবে মাছের ডিমের পকোড়া, এই যে রেডি করছি। এই রান্নাই হবে, আর কিছু নয়। এখন যা গরম পড়েছে, অনেক দিন হলে ফ্রিজে ছিল মাছের ডিমের, এটা আমেরিকান মাছ নিয়ে এসেছিলো, রেখে দিয়েছি। আজকে মাছের ডিমের পকোড়া এখন কিছুটা আছে, অনেকটাই আছে, হচ্ছে আর একদিন করেছিলাম। চলুন তাহলে আবারও কিছুক্ষণ পর ছেলেমেয়েরা আসুক, রান্নাটা নামিয়ে নিই, কিছু জিনিস তৈরি করি। কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি। আপনারা ততক্ষণ কোথাও যাবেন না, কাজ করতে থাকবেন। কিছুক্ষণ পর আবারও আমি হাজির হব আপনাদের সামনে, ভিডিওটা দেখে যাবেন। আর কেন সব কিছু কাজ পুরোপুরি দেখাই না, পরিষ্কার কথা সব কথা বলিও না, সব জিনিসটা দেখাই না কেন? ভিডিওতে ভিউস হয় না, ভিডিওতে সব কিছু দেখিয়ে কি লাভ, তাই না? যারা একটু কথা বলেই সারাদিন কাটিয়েছে তাদের ভিডিও কি সুন্দর হচ্ছে, তাহলে আমার সেরকম করাই ভিডিও ভালো, তাই না? সব কিছু দেখেও যদি আমার ইউটিউব অফিস থেকে যদি না ভিডিও ভাইরাল করতে পারে, তাহলে আমার লাভটা কী, তাই না? আমিও নেট খরচা করে শখ করে ভিডিও করছি, আমিও শখ করে কিছু কিছু জিনিস ছাড়বো। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাই। হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সামনে এলাম অনেকটা সময়ের পর, ভুলেই যাই। আর রান্না আমার রেডি হয়ে গিয়ে দোকান ঘরে গিয়ে একটু বসেছিলাম, কটা জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছি, চান টান করে এইবার খাবো। আমাদের খাওয়া তো 3টের সময়, কখনো 3টেই খায়, 2:30 আমার খাওয়া কোনো ঠিক ঠিকানা নেই। গলা দিয়ে রা বেরোচ্ছে না, কি জোর খিদে পেয়ে গেছে, মানে সর্দি কাশি করেছিল বলে না, আর একটু ভালো লাগেনি। চলুন তাহলে কী রান্না করেছি একবার পুরোপুরি দেখিয়ে দিই। ভাত ছেলেমেয়েরা খেয়ে চলে গেছে, পালং শাক চচ্চড়ি, মুসুর ডাল, ছেলে মেয়েদের মাছের ঝোল তো দেখিয়েছিলাম, একটু পড়ে আছে, সিম বাটা, মাছের ডিমের পকোড়া। ব্যাস, এই রান্নাই করেছি। আবার তো রাতে হবে, কি হয় দেখি। মানে এত খিদে পেয়েছে, গলা দিয়ে রা বেরোচ্ছে না। হাজব্যান্ড এলে ভাত খাবো বলে এলাম, আসার কথা, দেখি তারপরে ভাত খাবো। আর এত গরম, গরমে রোদ্দুরটা এখন বেশি দিয়েছে, এই ভিতরে ঘরটা ঠান্ডা আছে।
নিচের ঘরটা ঠান্ডা আছে এখন, আর ওপরের ঘরটা এখন একটু গরম, আর প্রচুর রোদ দিয়েছে। রাত্রির বেলা হলে এই নিচের ঘরটা প্রচুর গরম হয়ে যায়। আর গালে একটা কিরে আসবে গেছে, আর এইখানটায় একটা ফুট বেরিয়েই যাচ্ছে, আর ঘুমও পেয়েছি, বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। চলুন তাহলে ভাতটা খেয়ে নিই, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে। নেই বলে না ঘরটা ফাঁকা হয়ে আছে, মানে বলে শরীরটা একটু গেছিলাম দোকান ঘরে, ঘর দেখুন এই দেখুন খালি পড়ে আছে। ছেলেমেয়েরা স্কুলে গেছে, ঘর একদম পরিষ্কার ঝকঝক করছে। গেলে ওইখানটা একটু ময়লা আছে, মোটর চালালে জল এলে তবে এই ঝকঝকে চকচকে। সেদিন আসবে মেয়ে 4টে আসবে 10-এ, ছেলে আসবে 6টায়। একটু খেয়ে পড়তে যাবে ছেলে। হচ্ছে আমার ছেলে মেয়ের লেখাপড়া, এসেতে এত টাইম নেই, সারাদিন একটু খেলতে চায়, একটু ওরা খেলতে ভালোবাসে, পায় না। আর ছুটির দিন হলে ঘরের মধ্যেই থাকে সারাদিন, খেলতে চায়, খেলতে পায় না, কী করবো। এটাই হচ্ছে কপাল। দেশে গেলে একটু খেলে, তাও লোকের যা কথা ঝোড়া কোদালে ধরবে না, মোট কথা। একটু ছুটোছুটি করে করে তেমন বাচ্চা দাউড়াদাউড়ি করছে, অনেক কথা। হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমার ছেলে এখন স্কুল থেকে এসে চান করছে আর গান গাইছে। ভাত খেতে গেছিলো, ভাত বাড়ন্ত আছে, তাই হাজব্যান্ড চাউমিন আনতে গেছে, চাউমিন খেয়ে পড়তে যাবে। আর আমি এখন দুধ বসিয়েছি, বিকালের যাবতীয় যা কাজ সারা হয়ে গেছে। আর এই যে দুধ বসিয়েছি ইন্ডাকশানে, কটিয়াতে এই মশলাগুলো ধুয়ে রেখেছি, ডাব্বাতে ভরবো। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। রান্নার জলতে অনেক রসুন নিয়ে এসছে হাজব্যান্ড, বাজে পেঁয়াজ আমাদের সস্তা যাচ্ছে। এই যে রসুন এনেছে হাজব্যান্ড, এই যে রসুন আছে 1 কেজি। এখনকার রসুন কাঁচা, আর পেঁয়াজ এনেছে মনে হয় 10 কেজি, 5 কেজি। এই যে পেঁয়াজ আমাদের এখানে সস্তা, এই এরকম বড় বড় সাইজ পেঁয়াজটা এখন সস্তা, একবারে নিয়ে চলে এসছে। আবার কখন কি দাম বেড়ে যাবে ওই জন্য। আর এখনও সন্ধ্যা হয়নি, 6:30 বাজে। এই দেখুন সন্ধ্যা 7টা বাজবে, এই যে সন্ধ্যা হতে এখনও অনেক বাকি, এখনও অনেকটা পরিমাণে বাকি আছে। একটু চা খাবো, চা করবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। বাই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে।